আস্তাগফিরুল্লাহ। ভালি বাড়ির মান সম্মান তো সব শেষ করে ফেলাইলো। এই বেয়াদবের শাস্তি আমেনা পাইব। আম্মা, আপনি আমারে দেখতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। ভয়? কিসের ভয়? আপনার সব প্ল্যান মায়ের খেয়ে গেছে। চুপ থাক, ভালো কিছুর জন্য ধৈর্য ধরতে হবে। একদিন একলা বাজারে গেছো, তাতেই লঙ্কা কাণ্ড ঘটাইছো। তুমি যেহেতু মানা করছো, আমি আর যাবো না। এ মাইয়া, তুমি কি চাও? কথা কও না কে? তুমি শোন না তো? না না বোন, আমি চোর না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের রাস্তায় চলি। আচ্ছা, এটা কি নানু শেখের বাড়ি? হ্যাঁ, এটা নান্নু শেখের বাড়ি। তুমি কে? আমার নাম আমেনা, দূরের এক গ্রামে আমার বাড়ি। নান্নু শেখের কাছে কি চাও? বোন, আমি খুব দুঃখী মাইয়া, খুব অভাবী মাইয়া। নানু শেখের কাছে আইছি সাহায্যের জন্য। শুনছি নানু শেখের মন নাকি অনেক বড়, দানের হাত অনেক বড়, তাই সাহায্যের জন্য আইছি। ঘরে আমার অসুস্থ স্বামী, চলাফেরা করতে হিমশিম খেয়ে যাইতাছি। সাহায্যের জন্য আসছো? হায় রে, আমাগো বাড়িঘর দেখা বুঝো না আমাগো কি অবস্থা? আপনার পরিচয়? আমি নান্নু শেখের একমাত্র মাইয়া। দেখো আমেনা, আমরা ধনী পরিবার না, আমরা কাউকে ভিক্ষা দিমু তাও আমাদের সামর্থ্য নাই। আর তুমি তো সুস্থ মানুষ, তুমি ভিক্ষা করো কেন? বোন, আমি ভিক্ষা করি না, আমি সাহায্যের জন্য আসছি। সাহায্য হইব না, তয় বসো, দুপুরে খাইয়া যাইও। না, দুপুরে খাওয়ার সময় নাই, বাড়িতে অসুস্থ স্বামীরাই খাচ্ছি, চলে যাইতে হইব। তাইলে কয়টা চাইল দি নিয়া যাও, রাইন্দা খাইও। চাইল লাগবো না, ঘরে চাইল আছে। বোন, আপনার মনটা অনেক বড়। আপনার নাম কি? আসিয়া খাতুন। আসিয়া খাতুন, তাইলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বিলাল, বড় ভাইয়ের বইতে দে। বড় ভাই, হাতে লাঠি নিছো, ভালো করছো, ভালো করছো। কাজের মানুষ কি বয়ে থাকতে পারে? আচ্ছা আলাউদ্দিন, তুই কি আমারে সদাই দিবি, আমার কাছে সদাই বেচবি? ভাই, এটা তুমি কি কইলা? আমি তোমার কাছে সদাই বেচুম, এটা তোমার কেমনে মনে হইলো? আব্বাই তো আমার ভাত বন্ধ করে দিতে, তোগুলোকে কথাও কম কইতে কইছে। এখন আমি যদি তোর দোকান থেকে সদাই নেই, আব্বা কি না কি কয়, পরে যদি তোরে গাইল মন্দ করে। আর অসুবিধা নাই, তবে আব্বা এটা কইছে বাকিতে বিক্রি না করতে, নগদে বিক্রি করতে। আমি নগদ টাকা দিয়ে নিব। এই নে বাজারের লিস্টে, 2 টাকা লাভ হইলে আমার ভাইয়েরই হোক। এই বিল্লাল, ধর বাইরে এই সদাইগুলো দে। এই যে ব্যাগ।
বড় ভাই তোমার 1500 টাকা হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বড় ভাই তুমি এত টাকা কই পাইছো? তোর ভাবির কাছ থেকে ধান নিছি, পরে দিয়ে দিব। আচ্ছা আলাউদ্দিন, আমি তাহলে যাই, কাঁচা বাজার করতে হইব। দিলা যাই। ঠিক আছে বড় ভাই। ভাইয়া খুব মজা নিতেছেন। বেশি কথা কইস না, যা চালু আর। আপা ভিক্ষা দেন আপা। আপা দয়া করে 5-10 টাকা ভিক্ষা দেন আপা। এই, আপনি তো সুস্থ মানুষ, আপনার হাত পা ভালো, শরীর স্বাস্থ্য ভালো, আপনি ভিক্ষা করেন কেন? কি করবো আপা, পঙ্গু জামাইরে থুয়া কোনো কাম কাজ করতে পারি না, এর লেগে ভিক্ষা করি। আপনার জামাই পঙ্গু, আপনার জামাইয়ের বাড়িতে রেখে কাজ কাম করতে পারেন না? ভিক্ষা করার চাইতে কাজ করাটা সম্মানজনক। হ্যাঁ রে, আমি রাইন দেবেরা খাওয়াই, গোসল করাই দেই, কামে গেলে তো এর অনেক অযত্ন হইব, এর লেগে ভিক্ষা করি আপা। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন? উনি কি বিয়ের আগে থেকেই পঙ্গু? আপা আমগো বিয়ার 2 মাসের মাথায় হে অ্যাক্সিডেন্ট কইরা হের এক হাত এক পা পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ তো অটো চালাইতো, হের চিকিৎসা করাইতে করাইতে আমি একদম নিঃস্ব হয়ে গেছি। এই জলেখা, এক জায়গায় আর কতক্ষণ থাকবি? আয়। আপনারে কত কই আপনার আসার দরকার নেই, তাও আপনি খালি আইবেন। কি করবো, তোর তো কেউ ভিক্ষা দিব না রে বউ। আমারে দেখলে মানুষে তোরে 2-4 টাকা দিব। এখন চল। চলেন। আব্বা আইসো, একটা মাইয়া আইছিল তোমার কাছে। কই তেল পরা পানি পরা নিতে আইছে মনে হয়। না আব্বা, সাহায্যের জন্য আইছিল। পরে আমি তারে খেদাই দিছি, চাল নিতে কইলাম তাও নেয় নাই, দুপুরে খাইতে কইলাম তাও খাই জানি কয় ঘরে স্বামী অসুস্থ, শেষে চইলা গেছে। আমরাই আলো পরা দোলা পরা দিয়া মানুষের কাছ থেকে খাই, আর আমাদের কাছে আইসে সাহায্যের জন্য। ওরা যে কই থেকে আসে। হ আব্বা, মায়ের কথা শুই না তো আমি মনে মনে হাইসা বাসি না। নাম হইছে আমেনা বেগম, আর গ্রামের নাম কি জানি কইলো, ঠিক মনে নাই গা। আমিনা বেগম? এই, ও দেখতে কেমন? বয়স কত? বয়স 22-23 বছর হইব, দেখতে খুব সুন্দর। আমেনা, আমেনা। জি, তুমি এইখানে? আর আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কি হয়েছে তোমার? উত্তর দাও না কেন? কাজের ভিতরে ছিলাম তাই শুনি নাই। শোনো নাই? আচ্ছা আমেনা, কি নিয়ে এত চিন্তা করো? কি হয়েছে তোমার? কিছু না, দেখতেছো না গরুরে খাবার দিতেছি। কিছু লাগবো তোমার? চলো, বাজার নিয়ে আইছি, চলো চলো। আচ্ছা তুমি যাও, আমি এখনই আইতে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসো। নাম কইলো আমেনা বেগম। কিন্তু সালাউদ্দিনের বউ আমেনা তুঙ্গ বাড়ি কেমনে চিনল? আর আমেনার তো তুঙ্গ বাড়িতে যাওয়ার কথা না। কোন গ্রাম কোন বাড়ি আশা বিষয়ে কিছু কইছে?
এ, আমার বোকা মায়াটা তো গ্রামের নাম কিছু জিগে নাই। তাইলে কি আমেনা সব কিছু যাই না ফেলাইলো? আমারও তাই সন্দেহ হয়। কিন্তু কেমনে জানবো? তুমি সালাউদ্দিন রে করা বাসায় কও নাই? কাউরে কিছু কইতে না? কইছি, 3 দিন দেখা হয়েছে, 3 দিনই হুঁশিয়ার করছি। তাইলে তো সালার কারো কাছে কিছু কওয়ার কথা না। শোনো মিয়া, তুমি কাইলে এক কাম করো, আমাকে বাড়িতে চলে আসো। কি কোন আফা, আমারে সালাউদ্দিন দেখলে তো তার সব বিশ্বাস নষ্ট হয়ে যাব, আমি ধরা খেয়ে যাবো। শোনো, আমেনা তো তোমারে চিনে না। সালাউদ্দিন যখন বাড়িতে না থাকবো তখন আইবা। আচ্ছা ঠিক আছে, মানে কয়টা টাকা রেডি রাখেন, আমি একটু অভাবে আছি। তোমার অভাব তো সারা জীবনই। আচ্ছা ঠিক আছে, রাহি। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন ভাই কেমন আছেন? ভালো আছি। শাহানা কিছু কইবা? দুধ নিতে আইছি, দুধ দোয়াইছেন? হ্যাঁ। আমেনা, আমেনা, দুধ নিয়ে আসো। কয়সের দুধ হয়েছে আইস? যা হয়েছে পুরাটাই দিয়ে দেন, আবার চুপে চাপে রাইখা দিয়েন না। মনের ভিতরে এত সন্দেহ, গরু দুধ দোয়ানোর সময় এসে খাড়া থাকস না কেন? ও আল্লাহ গো আল্লাহ, ভাবি দেখি সামান্য কথায় রাগ করছেন। ভাবি গো ভাবি, এটা আমার কথা না, এটা আপনার শাশুড়ি মায়ের কথা। কালকে থেকে দুধ দোয়ানোর সময় উপস্থিত থাকবি, আর এনে খাড়া না থেকে যাহেন থেকে যাইতাছি, থাকতে আসেন এই ভাবি সাহেব। সালাউদ্দিন ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমেনা, কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই। সেই বাজার থেকে বাড়িতে আসলাম, আসার পর থেকে দেখতেছি তোমার মেজাজটা হট হয়ে আছে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না, আর সমস্যা হইলেই কি তোমার কইয়া লাভ আছে? আমেনা শোনো, আমি বেকার, ইনকাম করতে পারতেছি না, তোমার টাকায় বসে বসে খাইতেছি, তাই বুঝি আমার এই কথাটা কইলা? আমেনা চিন্তা করো না, আমি বেশি দিন অসুস্থ থাকবো না, আর বেশি দিন তোমার টাকা খামো না। আমি 2-1 দিনের মধ্যে কাজে লেগে যাবো, আমিও কাজ করতে পারি। মানুষ কয় তুমি নাকি বোকা বেকল, কিন্তু মাঝে মাঝে তোমার কথা শুই না আমি টাসকি খাইয়া যাই। তোমার কথার চুরি আমারে ফালা ফালা কইরা ফালায়। ভয় পাইছেন নাকি? ওই দিকে মায়া তো মইরা গেছে আরো 1 বছর আগে। মায়া, মায়া, মিম, তুমি যেখানে আইছো আব্বাই দেখলে রাগ করবো, তুমি চইলা যাও। আমি যাবো, তুমি খাওয়া ভয় পাইতেছো। আব্বা তো বাড়িতেই না। আব্বা বাড়িতে নাই তো কি হয়েছে? আম্মা তো আছে, রাফিয়া আছে। সমস্যা নেই, এরা কি করব? বিচার দিব? দেখ যা হইব দেখা যাব। আচ্ছা আমি নেবো, এমনি আর কতদিন কি করবা কিছু চিন্তা করছো? আল্লাহ কপালে যা রাখছে তাই হইব, এত কিছু চিন্তা করি না। আমি নেবো, আমার মনে হয় কি জানো, তুমি আর বড় ভাইজান আব্বার লগে যায় দেখা করো, আব্বার কাছে মাফ চাও। মিম, এই বাড়িতে এত বড় বড় অপরাধ হয়েছে, তার কোনো বিচার হয় নাই। এই সামান্য কারণে আব্বা আমার এত বড় শাস্তি দিল, আমি মাপ চায়া আর ছোট হইতে চাই না। সবাই কইব সম্পত্তির লোভে মাপ চাইছি। তাহলে কি করবা? নিজের হক ছাইরা দিবা? কি আপনি? কে আপনি? তোমার জুতাটা খুললা 2টা বাড়ি দাও, তাও আপনি কইও না। আফা, আমি সাগর। সাগর? এত বছর পর? সুবহানাল্লাহ, তুই ঠিকানা কই পেছিস ভাই? আফা, মন থেকে চাইলে আল্লাহই মিলাইয়া দেয়।
মিম, আমার খালাতো ভাই সাগর। আমার বিশ্বাসই হইতাছে না, তুই আমার ঠিকানা কেমনে পাইলি ভাই? সে মেলা কথা, 3 দিন লাগে খুঁজে তোমার বাড়ি বাইর করছি। আগে সেটা খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল, হাত মুখ দিয়া ভয়। ঠান্ডা ভাত খাবি নাকি 10 মিনিট বসবি, গরম ভাত বসায় দিমু? ঠান্ডা পান্তায় কোনো সমস্যা নাই, কিন্তু আফা আমি শুনছি তোমার নাকি অনেক বড় লোক ঘরে বিয়ে হয়েছে। এ তো দিট ভাঙ্গা টিনের ঘর। ঠিকই শুনছো, ওই যে দালানটা দেখতেছো ওইটা আমেনাবুর শ্বশুর বাড়ি। সে মেলা কথা, এত অল্প সময়ে বুঝবি না। চল ঘরে চল, দেখবি। আমেনাবু, আমি তাহলে বাড়ি যাই। আচ্ছা যাও মি, পরে কথা হইব। চল ভাই। নে ভাই, তরকারি নে। বড় মাছটা দাও। বড়টাই দিতে আসি। নাও। দুলা ভাই, আপনাকে এত বড় বিল্ডিং থুইয়া এই ভাঙ্গা টিনের ঘরে থাকেন কে? তুমি যদি একদিনে সব যাই না যাও, তাহলে তো তুমি কালই চলে যাইবা। আইসো কয়েকটা দিন থাকো, তারপর আস্তে আস্তে সব জানতে পারবা। এত সহজে যাইতাছি না দুলা ভাই, কমসে কম 1 মাস তো থাকমই। এই গাধা, এখন কই থাকোস? কইলি না তো। চট্টগ্রাম থাকি আফা। ও আল্লাহ গো, চট্টগ্রাম তো কাজ কাম কিছু করো? আমার নাম কি? সাগর। এই সাগর সাগরে মাছ ধরে। ওরে বাপ রে বাপ, সাগরে মাছ ধরতে তো বিরাট কলিজা লাগে। তোমার তো এই বিরাট সাহস, সাগরের মধ্যে যে বড় বড় ঢেউ। প্রথম একটু ভয় লাগে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই সাগর, কইলি না তো আমার ঠিকানা পাইলি কেমনে? সে এক বিরাট ইতিহাস। তুমি আগে যে বাড়িতে কাম করতা সেই বাড়িতে গেছিলাম, হেরাই ঠিকানা দিছে। আচ্ছা দুলা ভাই, এই বড় বিল্ডিংটা কি সত্যি আপনি গো? আরে হ, কেন তোমার বিশ্বাস হয় না? আপনি না দেখে মনে হয় না আপনি এই বাড়ির পোলা। তাহলে কি মনে হয়? মনে হয় আপনি এই বাড়ির কামলা। মাইন্ড করলেন না তো দুলা ভাই? আরে না না, মাইন্ড করি নাই। শালা দুলাভাইয়ের সম্পর্ক তো এমনই হওয়া উচিত, মধুর সম্পর্ক হওয়া উচিত। আমি কোনো মাইন্ড করি নাই। এই গাধা, এত কথা না কই চুপ করে খা। আফা, তুমি আমারে খাইতে দিছো, দুলা ভাইরে খাইতে দিছো, তুমি খাইবা না? আমি পরে খাইয়া নিমু, খা। খাও খাও। আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমার ফেরেশতার মতো ছেলেরে আমি কষ্ট দিছি। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমার সোনার টুকরা বৌমার মনে কষ্ট দিছি। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমি কাল তোর কাছে গিয়া মাফ চাইয়া ফিরে নিয়ে আসবো। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন মাহবুব, আপনি আমারে মাফ করে দেন। আমিন। অনেক কষ্ট করে এই বাড়ি থেকে বাইর করছি। ওরা যদি আবার এই বাড়িতে ফিরে আসে, তাইলে তোর আব্বার মনের ভালোবাসা আগের থেকে দ্বিগুণ বাইরা যাইব বুঝুন না। আম্মা, অহন কি করবেন? লক্ষণ যা দেখতেছি, আব্বাই তো কালকে সকালে গিয়ে ব্যাক কোল্ডারে নিয়ে আইবে। ঠেকাইবেন কেমনে? জানতাম আব্বা যেই পরিমাণ সালারে ভালোবাসে তার এক কোনো আমাকে দেখতে পারে না। যে কোনো একটা প্যাচ কইরা ওকে আশা ঠেকাই তুইব, তো প্যাচটা এখন মাথায় আইতাছে না। খালাম্মা, খালু যাওয়ার আগে আপনি যে আগে ফিরে আনার নাটক করেন। খালুরে কইবেন আপনি গিয়েছিলেন, উল্টা ওরা আপনার জাতা কয়ে দিছে। আম্মা, শাহানা কিন্তু বুদ্ধিটা ভালোই দিছে। কিরে শাহানা, মাছ মাংস তো আগের থেকে ভালোই খাইতেছস মনে হয়, বুদ্ধি তো আগের থেকে বাড়ছে। হ্যাঁ কিরে, কি হয়েছে? না মা, কিছু না। তাইলে আজকে রাইতেই যাই, তোরা কি কস? একটা চেষ্টা কইরা দেখি। ওই আমেরিকা আর ইসরায়েল কি শুরু কইরা দিল? খামাখা ইরানের উপরে আক্রমণ করতেছে, এটা কোনো কথা কো? আস্তা ফাজিল, আমার মনে হয় কি আমেরিকা আর ইসরায়েল হাইরা যাইব গা। হায় রে বোন, তুই আসো সারা জিতা লয়া, আর আমি ভাবতাছি তেলের দাম যদি বাড়ে জিনিসপত্রের দামও বেড়ে যাবে। কি একটা অবস্থা!
ছোট বৌমা আসো আসো। ছোট বৌমা, আমরা ওই যে ইরানের আর ওই আমেরিকার যুদ্ধ চলতেছে না, ওইটা লই আর কি আলোচনা করতেছিলাম। তুমি কিছু কইবা মা? কি রে শাহানা, তুইও কি ইরান আর আমেরিকার যুদ্ধ নিয়ে চিন্তিত? কি কইবেন সরাসরি কোন? যা শশা আর লেবু কাটা দে। উনি ইদানিং হালকা ব্যায়াম শুরু করছে, ব্যায়াম করার পর নাকি শশা আর লেবু খাইতে হয়। শাহানা, যা শশা লেবুটা কাটতে দিয়ে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কি ব্যাপার, আসতে তো কেন? তোমার আম্মা তার অনুগতদের নিয়ে মিটিং করছে। শাহানাকে খুঁজতে গিয়ে দেখি রুমে গোপন মিটিং চলছে। এতে আসার কি আছে, এগুলা তো প্রায়ই চলে। তোমার আম্মা আমাকে দেখে ইরান আর আমেরিকার যুদ্ধে চলে গেছে, এই জন্য হাসছি। তোমার আম্মা আমাকে কতই না বোকা ভাবে, চিন্তা করছো? আচ্ছা মিম, তুমি একটা কাজ করতে পারবা? কি কাজ? সকালবেলা বড় ভাইকে 5,000 টাকা দিতে গেছিলাম, নেয়নি। তুমি গোপনে আমিনা ভাবিরে 5,000 টাকা দিতে পারবা? ভাইয়ার তো কোনো ইনকাম নাই, না জানি এখন কেমন আছে, কি খাচ্ছে। আমি না বউ নিবে কিনা জানি না, বাট চেষ্টা করতে দোষী। দাও, টাকা দাও। মানি ব্যাগ থেকে নিয়ে নিও। থ্যাংক ইউ। You are welcome. আমেনা, তোমার খালাতো ভাইটা কিন্তু খুব ভালো, দিল পরিষ্কার, মুখে যা অন্তরেও তা। আমার খালাতো ভাইরা একটু ঠোঁটকাটা মানুষ, ওর ঠোঁটকাটা কথায় আবার কষ্ট পায়ও না। না না, আমি কষ্ট পাই নাই, তবে নামাজ কালাম পরে তো অনেক রিস্কের কাজ করে, আল্লাহ হেফাজত করো। তো আমি কিন্তু এমন একটা শালা পায় খুব খুশি, আমার ভালো লাগতেছে। আমার খালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ। আচ্ছা সালাউদ্দিন, যে নামাজ কালাম পড়ে বেশি, আল্লাহর ইবাদত করে বেশি, তার জীবনে দুঃখও বেশি। আমেনা শোনো, আল্লাহ যারে বেশি ভালোবাসেন তারে বেশি পরীক্ষা নেন। আল্লাহ তার বান্দারে দুঃখ কষ্ট দিয়া পাপ মোচন করে দেন। আর এই পৃথিবীতে সব থেকে বেশি দুঃখ কষ্টের সম্মুখীন কে হয়েছে জানো? আমগো নবীরা। তুমি শুনলে খুশি হইবা, এই দুঃখ কষ্ট দিয়া গুনাহ মাফ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক, আমার কোনো অভিযোগ নাই। আমেনা, তোমার মনটা কি বেশি খারাপ? সালাউদ্দিন, আপন মানুষ যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এর থেকে কষ্টের আর কিছু হয় না। তোমার কাছে আমার একটা অনুরোধ, এমন কোনো কাজ করো না যেটার কারণে আমার সবার কাছ থেকে লজ্জা পাওয়া লাগে। তোমার লজ্জা মানে আমার লজ্জা। আমেনা, হঠাৎ করে এই কথা কইতেছো কেন? এমনিই কইলাম, অনেক রাত হইছে, শুয়ে পড়ো। আজকে মশাই টানাইবা না? টানাইতাছি, তুমি শো। তোমরা তো এই আমার ঘরে আমার তালই বিরাট ধনী অসভ্য বিয়াদব একটা।
যা আমার ঘরের সামনে থেকে যা। তুমি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়িতে চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে। ভাই কিন্তু আপন না, সৎ ভাই। সৎ হোক, বাপ তো এক। আব্বা সম্পত্তি দিব না? আমি জানি না। আব্বা তোমাকে যে সম্পত্তি দিছে তুমি এই সম্পত্তি নিও না, এই সম্পত্তি তুমি ফেরত দিয়ে দাও। আর ইউ ম্যাড?